অজু বিষয় একটা হাদিস বলে শেষ করব, একটা, বাকি আগামী জুমাও এ বিষয়ে আলোচনা হবে। পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার উম্মতেরা ভালো করে শুনো, যে ব্যক্তি উত্তম রূপে অজু করে, ভালোভাবে অজু করে, খুব খেয়ালের সাথে অজু করে, কোনো জায়গা ফাঁকা থাকে না, অজু যে সমস্ত অঙ্গগুলা আছে এই সমস্ত অঙ্গগুলা কোনো ফাঁকা যায় না, কোনো বাদ যায় না, খুব ধ্যান খেয়ালের সাথে উত্তম রূপে অজু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর কয়, তার আমলনামা থেকে, তার শরীর থেকে এমন ভাবে গুনাহগুলা বাইর হয়ে যাবে। পয়গম্বর উদাহরণ দিয়া বলেন, নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, কিসে? নখের নিচে। অনেক সময় শরীরের মধ্যে ময়লা লাগলে গোসল করলে চলে যায়, নখের নিচের মধ্যে ময়লা থাকলে গোসল করলে চলে যায় না, ঠিক না? অনেক সময় অনেক কিছু দিয়ে গুতাইতে হয়। যাদের নখগুলা বড়, নখের নিচে ময়লা থাকে, এমনি ভাবে গোসল করলে নখ পরিষ্কার হয় না। নখের ভিতর অনেক সময় অনেক কিছু দিয়ে গুতাইতে হয়, গুতায়া গুতায়া পরিষ্কার করতে হয়। পয়গম্বর বলেন, তোমার নখের নিচেও যদি কোনো গুনাহ লুকায়িত থাকে, উজু করার বিনিময় আল্লাহ তাআলা তোমার নখের নিচের গুনাহ পর্যন্ত মাফ করে দিবে। সুবহানাল্লাহ। উজু করার দরকার আছে না নাই? আল্লাহ সবাইকে বেশি বেশি ওযু করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ে নেই, কাবলা জুমার সুন্নত পড়ে নেই, আগামী জুমায় পবিত্রতা ওযু সম্পর্কে আলোচনা করা হবে। আল্লাহ তৌফিক দান করুক।